আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এটা আসলে অনেক আগের পুকুর। জামালপুরের রশিদপুর এলাকায় দিঘির পাড় নামে পরিচিত। আসলে আমরা জানতাম পুকুর পাড় নামে, দিঘির পাড় নামে জানতাম। আসলে মূল নাম হচ্ছে হরিচাঁদ রাজার দিঘি। বর্তমানে কিছু মানুষ জামালপুর কমলারানী দিঘির পাড় বলেও চিনে। তো এই দিঘির অনেক পুরনো কাহিনী আছে, আজকে আমরা সেটি শুনবো এক বড় ভাইয়ের কাছে। এই এলাকায় তার বাড়ি। আমরা আজকে সেই পুকুর পাড়ে চলে আসছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছি এলাকার কিছু বড় ভাই আছে, তাদের কাছে শুনবো আসলে এই পুকুরের আগের পরের ঘটনা। চলেন তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই পুকুর সম্বন্ধে কি জানেন, আমাদেরকে একটু বলেন। পুকুর সম্বন্ধে 100 বছর আগের ঘটনা। আপনার তখনকার মানুষের ফাংশন হইলে থালি খুঁড়া সব কিছু মনে করে যেটুকু চাইতো, 50টা থালি কি 100 থালি 100 থাল এখানে চাইতো। এখানে দিঘির মাঝখান থেকে এখানে বের হয়ে আসতো নদীর দিঘির কিনারে আসতো। তখনকার এখানে নিয়ে হেরা মাসে কাম কাজ করতো, মানে বিয়ে শাদির অনুষ্ঠান। মানে এখানে তখনকার তো মানুষের টাকা পয়সা কম আছিল, ওইরকম সমর্থ আছিল না, গরিব মানুষ। তখন এখানে থাল বাসন দিয়ে মাসের মনে করে খাওয়াইতো। খাওয়ার পরে তখনকার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আরে তারপরে এখানে নিয়ে আসে দিঘির মধ্যে সুন্দর করে পরিষ্কার করে দিত। মাঝখানে যায় হেরে এল খাই আস্তে করে নিচে যেত গা। নিচে যাওয়ার পরে ওখানে তারা হেফাজত করে রাখতো। কমলা সুন্দরী দুবলা সুন্দরী আছিল অতি 100 বছর আগে। তখনকার দিঘি যখন খনন করছে, খনন করার পরে পানি ওঠে না, খনন করছে পানি ওঠে না। তখনকার স্বপ্নে দেখা ওরা 7 ভাই 7 বোন আছিল। পরে এবকরে অনেক বছর বড় দিল, মানে 15-20 বছর বড় এভাবে দিল। দিতে থাল বাসন এভাবে দিতে মানুষ কাজ কাম করে করা শেষ হলে সুন্দর করে আয় দিয়ে যা। তো করতে আবার বহু বছর পরে ফট করে একজনা একটা বাটি আইখে দিল, একটা ছোটো বাটি আইখে দিল। বাটি আইখে দেওয়ার পরে উঠে যায় হাইরা সুন্দর করে ধুয়ে কিনারে দিল। কিনারে দেওয়ার পরে তারপরে মাঝখানে যায় সুন্দর করে নিজ ভাই ডুবে গেল। ডুবটা দেখলো ওর পরে থেকে মানুষের আর কোনো কিছু দেয় না। তো দেয় না। পরে ওই যি নিছিল বাড়িতে যি নিছিল হ্যার নাক মুখ দেওয়া তো ওইটা মারা গেছে। তারপর থেকে আর দেয় না। এইটুকুই ডিগ্রির কাহিনী শেষ। তারপরে কমলা সুন্দরী দুবলা সুন্দরী আছিল, সেটা তখন পরিষ্কার পানি আছিল, পরিষ্কার পরিচ্ছন্ন পানি আছিল। তখন কমলা সুন্দরী দুবলা সুন্দরী থাকছে, মানে ডিগির মধ্যে আসছিল। তারপরে যখনকার ডিগির মধ্যে বিভিন্ন ধরনের পচা আবর্জনা হয়ে গেল গা, আবর্জনা হওয়াতে পানি গন্ধ হয়ে গেল গা, তখন আর থাকতে পারলো না। তখনকার এখান থেকে রাত 1টার দিক দিয়ে 100 বছর আগে রাত 1টার দিকে এই যে এই জোড়াটা দেখতেছেন, এই জোড়া দিয়ে বের হয়ে এখান দিয়ে বের হইয়া তার পাশে আঙ্গুরের ঝিনেদহ নদী দিয়ে বের হইয়া ওখান দিয়ে যায় ডাইরেক্ট ওই ঝিনেদহ নদী দিয়ে কই গেছে তা জানি না, যমুনার চর না কই গেছে জানি না, যমুনা নদী এইটুকুই জানি। 100 বছর এক বুড়া আছিল, নাম হইল 150 বছরের এক বুড়া আছিল, নাম হইল সর্বদাদা নাম আছিল। সর্বদাদা অনেক কিছু দিকে জানতো। সে মারা গেছে, তিনি মারা গেছে। ওর কাছ থেকে এখানে বিস্তারিত সব কিছু জানছি। আপনারা শুনলেন এই পুকুর সম্বন্ধে। এখন দেখুন এই একটা জোড়া দিয়ে
এই দিক দিয়ে নাকি বের হয়ে গেছে, তাদের যে অস্তিত্বটা ছিল এই দিক দিয়ে বের হয়ে গেছে। আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব না, আর এই পুকুরের বিষয়ে অনেক কিছু জানার বাকি আছে যেগুলো আমরা জানি না, সেগুলো তো বলতে পারলাম না। আমরা যা জানি এতটুকুই আপনাদেরকে জানালাম আর কি। আসলে এই জায়গায় ঘুরতে আসছিলাম, এসে ভালোই লাগলো, অনেক কাহিনী শুনলাম। আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে বিষয়টি জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।